আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই জনপ্রিয় নাটকের ৫১ নম্বর পর্ব নিয়ে একটি বড় আপডেট এবং বিস্তারিত বিশ্লেষণ। কারণ নাটকের সাম্প্রতিক পর্বগুলো দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৫১ নম্বর পর্বে আসলে কি ঘটতে চলেছে এবং সবচেয়ে বড় প্রশ্ন, পর্বটি কবে আসবে। যদিও অফিসিয়ালি এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে গল্পের যে মোড় তৈরি হয়েছে তাতে বলা যায় ৫১ নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম আবেগঘন এবং হৃদয় কাঁপানো পর্ব। বন্ধুরা, ৪৯ ও ৫০ নম্বর পর্ব নিয়ে দর্শকদের মধ্যে সত্যি কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন পর্বগুলো ছিল খুব বেশি আবেগময়, আবার কেউ বলেছেন গল্পটা একটু বেশি ট্র্যাজিক হয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় সবাই এক বাক্যে স্বীকার করেছেন, সেটা হলো গুলজার সাহেবের মৃত্যু নাটকের সবচেয়ে বড় ধাক্কা। অনেক দর্শক কমেন্টে লিখেছেন যে তারা এমন মৃত্যু একদম আশা করেননি, আর কেউ কেউ তো সত্যি সত্যি কান্না থামাতে পারেননি। তাই বন্ধুরা, যারা এই নাটকটা শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত দেখছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে নাটকটা কেমন লাগছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কি চান এখন থেকে এই নাটকটি প্রতি সপ্তাহে ৩টি করে পর্ব আপলোড করা হোক? কারণ গল্পের টান এত বেশি যে এক সপ্তাহ অপেক্ষা করাও অনেক কষ্টকর হয়ে গেছে। ফাহাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়। বন্ধুরা, এখন আসি ৫১ নম্বর পর্বের মূল গল্পের দিকে। এই নাটকের সবচেয়ে আলোচিত চরিত্র হচ্ছে ফাহাদ, আর ফাহাদের জীবনটা যেন এক ভুল সিদ্ধান্তের পর আরেক ভুল সিদ্ধান্তে ভরা। ফাহাদ যেই মানুষটা বাবার সম্মানের জন্য নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অন্ধকার পথে পা বাড়িয়েছিল, শেষ পর্যন্ত সেই বাবার মৃত্যুর সময় সে পাশে থাকতে পারেনি। এই ঘটনাটাই ফাহাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি, কারণ সে চেয়েছিল বাবার মুখ উজ্জ্বল করতে, কিন্তু শেষ পর্যন্ত বাবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই সে অনুপস্থিত ছিল। ফাহাদ এখন বুঝতে পারছে টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা বা সময়কে আর কখনো ফেরানো যায় না। ৫১ নম্বর পর্বের আবহ শোক, নিস্তব্ধতা আর অনুশোচনা। বন্ধুরা, ৫১ নম্বর পর্বের পুরো পরিবেশটাই থাকবে একদম ভারী। এটা হবে এমন এক পর্ব যেখানে থাকবে একটা বাড়ির ভেতরে চাপা কান্না, অভিমান, অসহায়তা এবং দেরিতে আসা অনুশোচনার তীব্র আগুন। আমরা দেখতে পাবো গুলজার সাহেবের মৃত্যুর পর পুরো বাড়ি এক গভীর শোকের চাদরে ঢাকা। বাড়ির প্রতিটি কোণে থাকবে শূন্যতা। যেখানে আগে গুলজার সাহেবের কথা, হাঁটার শব্দ, শাসন কিংবা আদর ছিল, সেখানে এখন থাকবে নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতাই পরিবারকে ধীরে ধীরে ভেঙে ফেলবে। ফাহাদের হাতে দলিল, মা, আমি বাড়ি ফিরিয়ে এনেছি। বন্ধুরা, ৫১ নম্বর পর্বের শুরুতেই আমরা সম্ভবত দেখব এক হৃদয় বিদারক দৃশ্য। ফাহাদ তার বাবার সেই আজীবনের স্বপ্নের বাড়ির দলিল হাতে নিয়ে বাড়ির দরজায় দাঁড়াবে। দলিলটা হাতে নিয়ে তার চোখে থাকবে এক অদ্ভুত আশা, কিন্তু একই সাথে থাকবে ভয়, লজ্জা এবং অপরাধবোধ। তার হাঁটাও হবে কাঁপা কাঁপা। সে বুঝতে পারবে আজকে সে বাবার বাড়ি ফিরিয়ে এনেছে ঠিকই, কিন্তু বাবাকে তো আর ফিরিয়ে আনতে পারেনি। ফাহাদ হয়তো মনে মনে ভাববে, আমি যদি আগে এই কাজটা করতাম তাহলে আজকে আব্বা বেঁচে থাকত। তারপর সে দলিল নিয়ে মায়ের সামনে দাঁড়াবে এবং কাঁপা কণ্ঠে বলবে, মা, দেখো, আমি আব্বার বাড়ি ফিরিয়ে এনেছি। বন্ধুরা, এই লাইনটা শুনেই দর্শকদের চোখ ভিজে যেতে পারে, কারণ এই কথার মধ্যে শুধু দলিল নয়, একটা ছেলের জীবনের শেষ অনুশোচনাও লুকিয়ে আছে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় ধাক্কা, কারণ ৫০ নম্বর পর্বে আমরা মায়ের যে রুদ্রমূর্তি দেখেছি, ৫১ নম্বর পর্বে তার ধারাবাহিকতা আরও ভয়াবহ হবে। মা দলিলটা দেখে খুশি হবেন না, বরং তার চোখে থাকবে আগুনের মতো ঘৃণা। তিনি হয়তো দলিলটা হাতে নিয়েই ছুঁড়ে ফেলবেন এবং ফাহাদের দিকে তাকিয়ে এমন কিছু কথা বলবেন যা ফাহাদের বুকের ভেতরটা চূর্ণ করে দেবে। মা হয়তো চিৎকার করে বলবেন, যে বাড়ির ইটের বিনিময়ে তুই তোর বাবার প্রাণটা কেড়ে নিলি, সেই বাড়িতে আমি এক মুহূর্তও শান্তিতে ঘুমাতে পারবো না। বন্ধুরা, ভাবুন, একজন মা যখন নিজের ছেলেকে এভাবে দোষ দেয়, তখন সেই ছেলের ভেতরে কি পরিমাণ ঝড় উঠতে পারে। ফাহাদ তখন বুঝবে, সে যাই করুক, সে আর আগের মতো পরিবারের সদস্য হতে পারবে না। ফাহাদের মানসিক ভেঙে পড়া, পরাজয়ের শেষ সীমা, এই মুহূর্তটা ফাহাদের জীবনের সবচেয়ে বড় ভাঙনের মুহূর্ত হবে। সে হয়তো মাটিতে বসে পড়বে, তার চোখে থাকবে জল, কিন্তু মুখে কোনো কথা থাকবে না, কারণ তার কাছে কোনো যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো ক্ষমা চাওয়ার ভাষা নেই। সে শুধু বুঝবে সে বাবার স্বপ্নের বাড়ি ফিরিয়ে আনতে পেরেছে, কিন্তু বাবার জীবনের শান্তি ফিরিয়ে আনতে পারেনি। এটা হবে এমন এক দৃশ্য যেখানে দর্শকরা ফাহাদকে ঘৃণা করবে, আবার একই সাথে তার জন্য কষ্টও পাবে। সমীরের ওপর পরিবারের দায়িত্ব, বাবার শূন্যতা। এবার বন্ধুরা আসি সমীরের কথায়। গুলজার সাহেবের মৃত্যুর পর পরিবারের ওপর যে দায়িত্বের পাহাড় এসে পড়বে, সেটা সামলাতে হবে সমীরকে।
সমীর আগে হয়তো ভাইয়ের মতো সাধারণ জীবন কাটাচ্ছিল, কিন্তু এখন তাকে পরিবারের অভিভাবক হতে হবে। কারণ পরিবারে এখন আর কেউ নেই যিনি সবকিছু সামলে রাখতে পারবেন। এবং সমীর জানে গুলজার সাহেবের মৃত্যুর সাথে সাথে শুধু একজন বাবা মারা যায়নি, বরং পরিবার থেকে নিরাপত্তা, সাহস এবং ছায়া সব হারিয়ে গেছে। বাবার শেষ ওসিয়ত, ভাইকে কখনো ছেড়ে দিস না। বন্ধুরা, নাটকের সবচেয়ে আবেগঘন অংশ হতে পারে গুলজার সাহেবের শেষ ওসিয়ত। আমরা দেখতে পাব মৃত্যুর আগে গুলজার সাহেব সমীরের হাত ধরে বলেছিলেন, ভাইকে কখনো ছেড়ে দিস না। এটা শুধু একটা বাক্য নয়, এটা বাবার শেষ শিক্ষা, শেষ অনুরোধ এবং শেষ আশা। কারণ গুলজার সাহেব জানতেন ফাহাদ ভুল করেছে, কিন্তু সে যদি একা হয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি চেয়েছিলেন সমীর যেন ভাইকে ধরে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমীর কি পারবে? সমীরের দ্বন্দ্ব, মায়ের ঘৃণা বনাম বাবার অনুরোধ। এখানেই সমীরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। একদিকে মা, যিনি ফাহাদকে ঘৃণা করছেন, ফাহাদকে দেখলেই চোখে আগুন চলে আসে। অন্যদিকে বাবার শেষ ওসিয়ত, যেটা ভাঙা মানে বাবার শেষ কথা অবমাননা করা। সমীর এই দুয়ের মাঝখানে পরেই পিষ্ট হবে। সে ভাববে, আমি যদি ফাহাদকে ঘরে তুলি তাহলে মা কষ্ট পাবে, আর যদি ফাহাদকে দূরে সরিয়ে দেই তাহলে বাবার আত্মা কষ্ট পাবে। এই দ্বন্দ্বই ৫১ নম্বর পর্বকে আরও বেশি আবেগঘন করে তুলবে। ফাহাদ কি ঘরে ফিরতে পারবে? বন্ধুরা, ৫১ নম্বর পর্বের সবচেয়ে বড় প্রশ্ন হবে, ফাহাদ কি আবার এই পরিবারে ফিরে আসতে পারবে? কারণ সে শুধু ভুল করেনি, সে পরিবারের বিশ্বাস ভেঙে দিয়েছে। একজন বাবা মৃত্যুর আগে ছেলের দিকে তাকিয়ে যেই আশা রাখে, ফাহাদ সেই আশা কি শেষ করে দিয়েছে। তাই ফাহাদ ঘরে ফিরলেও তার জীবন আগের মতো হবে না। এখন তার জন্য বাড়িটা আর বাড়ি নয়, একটা শাস্তির জায়গা। মীরার এন্ট্রি, ফাহাদের ছায়া সঙ্গী। বন্ধুরা, এবার আসে মীরার চরিত্র। যখন ফাহাদ চারপাশ থেকে ধিক্কার পাবে, সবাই তাকে ঘৃণা করবে, তখন একমাত্র মীরাই তার পাশে দাঁড়াবে। মীরা হতে পারে ফাহাদের ব্যবসায়িক সখী, কিন্তু এই পর্বে সে হয়ে উঠবে ফাহাদের ছায়া সঙ্গী। মীরা হয়তো ফাহাদকে বোঝাবে সবকিছু শেষ হয়ে যায়নি, এখনও কিছু ঠিক করা যায়। কিন্তু বাস্তবতা হলো, ফাহাদ যতই চেষ্টা করুক, সে বাবাকে ফিরিয়ে আনতে পারবে না। ফাহাদের অর্থসম্পদ ছেড়ে দেওয়ার চেষ্টা। বন্ধুরা, ফাহাদ যখন বুঝবে তার ভুল কত বড়, তখন তার মনে হতে পারে, আমি এই টাকার জন্যই তো সবকিছু হারিয়েছি। এ কারণে ফাহাদ হয়তো সিদ্ধান্ত নেবে সে তার সব অর্থসম্পদ বিলিয়ে দেবে। সে ভাববে, এই টাকা যদি মানুষের কাজে লাগে তাহলে হয়তো আমি কিছুটা শান্তি পাব। কিন্তু তার আত্মা জানে এই টাকা তাকে শান্তি দিতে পারবে না, কারণ বাবা হারানোর যে শূন্যতা, সেটা কোনো দান সৎকা পূরণ করতে পারবে না। ফাহাদের মানসিক যুদ্ধ, আত্মহুতি নাকি সংশোধন? ৫১ নম্বর পর্বে ফাহাদের চরিত্রে এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখা যাবে। সে নিজের ভেতরে নিজেই লড়বে। একটা সময় সে হয়তো মনে করবে, আমার বেঁচে থাকার অধিকার নেই। সে অপরাধ বোধে ডুবে যাবে। তখন প্রশ্ন আসে, ফাহাদ কি আত্মহুতির পথ বেছে নেবে, নাকি সে নিজেকে সংশোধন করে বাবার আদর্শে ফিরে আসবে? বন্ধুরা, এই টান টান উত্তেজনা এবং মানসিক চাপই ৫১ নম্বর পর্বকে অন্যরকম করে তুলবে। পুরো পর্বের আবেগ, নিস্তব্ধ কান্না আর শিক্ষা, সব মিলিয়ে ৫১ নম্বর পর্বটি হবে এমন এক পর্ব যেখানে থাকবে কান্না, অনুশোচনা, অভিমান এবং কঠিন বাস্তবতা। এটা হবে সেই পর্ব যেখানে নাটক আমাদের শেখাবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে কোটি টাকা খরচ করেও শান্তি কিনা যায় না। গুলজার সাহেবের মৃত্যু এই পরিবারের প্রতিটি মানুষকে বদলে দেবে। একজন মা বদলে যাবে, একজন ভাই বদলে যাবে, আর ফাহাদ বদলে যাবে, কিন্তু অনেক দেরিতে। দর্শকদের জন্য বড় প্রশ্ন। বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ফাহাদের এই দেরিতে আসা অনুশোচনা কি তার মা কোনোদিন ক্ষমা করতে পারবেন, নাকি